নমস্কার, আমি চন্দ্রিমা গড়াই। আমাদের বিএড কোর্সের ইপিসি 3 এর যে প্রথম প্র্যাকটিকামটি রয়েছে, টিচিং উইথ আ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট। এই প্র্যাকটিকামটির প্রেজেন্টেশনের জন্য আমি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যটি বেছে নিয়েছি। এটি ক্লাস 9ম শ্রেণীর প্রথম পদ্য, যেটি লিখেছেন কবি মুকুন্দ চক্রবর্তী। এই কবিতাটি নিয়েই আজ আমি আলোচনা করব। মুকুন্দ চক্রবর্তীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল চণ্ডীমঙ্গল। কবিতাটি নেওয়া হয়েছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেঠিক খণ্ডের কালকিত ফুল্লরা অংশটি থেকে। এই চণ্ডীমঙ্গল কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত, আখেঠিক খণ্ড এবং বণিক খণ্ড। এই আখেঠিক খণ্ডের কালকিত ফুল্লরা অংশটি থেকেই এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই পদ্যের অংশটি নেওয়া হয়েছে। এই চণ্ডীমঙ্গল কাব্যের জন্যই মুকুন্দ চক্রবর্তীকে কবিকঙ্কন উপাধি দেওয়া হয়। চণ্ডীমঙ্গল কাব্যের দুটি আলাদা নাম রয়েছে, একটি হলো অভয়ামঙ্গল আর একটি হলো অম্বিকামঙ্গল। এই মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি বোঝার আগে কবিতাটির কালকেতু ফুল্লরার সাংসারিক জীবনের একটি ধারণা আলোচনা করে নেব, যেটি এই কবিতাটিরই অংশ। এই অংশটি না বুঝলে কবিতাটি বোঝা খানিকটা অসুবিধা হয়ে যাবে, তাই আমরা এই অংশটি একটু আলোচনা করে নেব। কবিতাটির নাম হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবি মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি প্রথমেই পড়ার আগে আমাদের একটা প্রশ্ন মাথায় আসবে, কলিঙ্গ দেশ বলতে কোন জায়গাটি বলা হয়? বর্তমানে যেটি উড়িষ্যা এবং তার আশেপাশের খানিকটা অঞ্চল, সেই অঞ্চলটি তৎকালীন কলিঙ্গ নামে পরিচিত ছিল। সেই জায়গাটিকেই তৎকালে কলিঙ্গ বলা হয়। সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কথা আমরা আজকে আলোচনা করব। সেইখানকার মানুষদের যে পরিস্থিতি হয়েছিল সেই ঝড় বৃষ্টির জন্য, সেই পরিস্থিতির কথাই এই কবিতার মধ্যে তুলে ধরেছেন কবি। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন হলো সেটা নিয়ে এই গল্পটি আমি কয়েকটা ছবির মাধ্যমে তুলে ধরেছি, তোমাদের বুঝতে একটু সুবিধে হবে। কালকেতু নামের একজন শিকারী ছিলেন এবং তার স্ত্রী ছিলেন ফুল্লরা। এই কালকেতু বনে শিকার করতে যেতেন এবং তিনি যা শিকার করতেন তা তিনি বাড়িতে নিয়ে আসতেন এবং ফুল্লরা সেটি বাজারে বিক্রি করত এবং তা থেকে যা উপার্জন হতো সেটা থেকেই তাদের সংসার চলতো। এই কালকেতু এমনই দুর্ধর্ষ শিকারী ছিলেন যে তার জন্য বনের সমস্ত প্রাণীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই তারা দেবী চণ্ডীকে আহ্বান জানায় এবং তাদের নানা অসুবিধার কথা দেবী চণ্ডীকে জানায়। দেবী চণ্ডী তাদের অসুবিধার কথা শুনে তাদের সবাইকে বনের মধ্যে একটি জায়গায় লুকিয়ে রেখেছিল, যেন কালকেতু তাদেরকে দেখতে না পায়। এবং কালকেতু যখন শিকার করতে যায় তখন বেরোনোর সময় সে একটা স্বর্ণ গধিকা অর্থাৎ গোখরো সাপ, যেটাকে আমরা গিরগিটি বলে থাকি সাধারণত, সেটা দেখতে পায়। তখন সে মনে করে আজকে দিনটা খুবই খারাপ। যেমন আমরা মনে করি যে এখনো গ্রামের অনেকে লোক মনে করে যে কেউ বেরোনোর আগে যদি কাউকে পেছন থেকে ডাকা হয় তাহলে তার অমঙ্গল হয়। সেরকমই ব্যাধরাও বা শিকারীরাও মনে করতো যদি যাত্রা করার আগে যদি কোনো গোখরো সাপ দেখতে পায় তাহলে তাদের ভাগ্যে আজ কোনো শিকার জোটে না। সেই রকমই কালকেতু যখন সেই স্বর্ণগধিকাকে দেখতে পায় তখন সে মনে করে আজকে যাত্রা মঙ্গল নয়, আজ যদি কোনো শিকার না পাই তাহলে আজ তোকেই ধরে নিয়ে যাব। অর্থাৎ সেই স্বর্ণগধিকাকেই মনে মনে কথা বলে সে শিকারে বেরোয়। কিন্তু ঠিক তাই হয়। দেবী চণ্ডী যেহেতু বনে সব পশু পাখিগুলিকে লুকিয়ে রাখে, তাই কালকেতু কোনো রকম শিকার পায় না এবং বাড়ি ফেরার সময় সে গোখরো সাপকেই তীরবিদ্ধ করে বাড়িতে নিয়ে আসে। সে বাড়িতে গোখরো সাপটিকে নিয়ে এসে একটা গাছের সাথে বেঁধে রাখে এবং তার স্ত্রীকে অর্থাৎ ফুল্লরাকে ডাকতে যায়। কিন্তু সেই গোখরো সাপটা একটা সুন্দরী রমণী মূর্তিতে পরিণত হয়ে তাদের বিছানায় বসে থাকে। ফুল্লরা যখন আসে তখন সে এসে দেখে একটা সুন্দরী মেয়ে সে তাদের বিছানায় বসে আছে। সেই সুন্দরী মেয়েটি বলে যে সে কালকেতুর সাথেই থাকবে, কিন্তু কালকেতু তাকে বলে যে তাদের এমনই আর্থিক অবস্থা খারাপ যে তাদের দিন আনতে পান্তা ফুরোয়। এই রকম অবস্থায় সে অন্য আরেকজনকে কিভাবে রাখবে? তখন সেই মেয়েটি ধীরে ধীরে দেবী চণ্ডীর রূপ নেয় এবং কালকেতুকে আশীর্বাদ করে যে তাকে আর কোনোদিন স্বীকার করতে হবে না, তার এই সমস্ত অভাব দূর হয়ে যাবে, তার কোনো অভাব আর থাকবে না। দেবী তাকে গুজরাট নগরের রাজা করে দেন। তখন কালকেতু জানায় যে আপনি তো আমাকে গুজরাট নগরের রাজা করলেন, কিন্তু প্রজা কোথায়?
যদি প্রজা না থাকে তাহলে তো কেউ রাজা হয়ে উঠতে পারে না বা কোনো রাজা হিসাবে স্বীকৃত পায় না। তাই দেবী এই কলিঙ্গ দেশে এমন ভয়াবহ ঝড় বৃষ্টির শুরু করেন যে তার জন্য সেখান থেকে সব মানুষজনরা কলিঙ্গ ছেড়ে, নিজেদের ঘরবাড়ি ছেড়ে গুজরাট নগরে আসতে বাধ্য হয় এবং গুজরাট নগরে তাদের বসতি স্থাপন করতে বাধ্য হয়। এর ফলে কালকেতু রাজা হিসাবে স্বীকৃত পায় এবং প্রজারা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এই যে দেবী চণ্ডী কলিঙ্গ দেশে 7 দিন ধরে বিগত ঝড় বৃষ্টির আগমন করেছিলেন, সেই উত্তাল পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে। সেটি কবি মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যটিতে তুলে ধরেছেন। এবার কবিতাটি আমি একটু পাঠ করছি, তোমরা একটু দেখে নাও।